হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সেকেন্ড সেমিস্টার যাদের মাইনর বা ডিএসসি এডুকেশন আছে। সেকেন্ড সেমিস্টার মাইনর এডুকেশন অর্থাৎ তোমাদের যাদের শিক্ষা বিজ্ঞান আছে, যাদের অনার্স না মাইনর। তো মাইনরে এডুকেশনের সিলেবাস সম্পর্কে আমি একটু আলোচনা করছি এবং পরবর্তী ভিডিওতে আমি এর উত্তর সম্পর্কে আলোচনা করব। তো যাই হোক, আলোচ্য বিষয়টা হলো তোমাদের কি থাকছে। এবার সিলেবাসে থাকছে এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষার মনোবৈজ্ঞানিক ভিত্তি। এই যে শিক্ষার মনোবিজ্ঞানিক ভিত্তিতে তোমার কি কি থাকছে, দেখো তোমার ইউনিট ওয়ানে যেটা থাকছে এডুকেশনাল সাইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ শিক্ষার মনোবিজ্ঞানী এবং তার উন্নতি গল্প। তোমার সেমিস্টার ওয়ানে থাকছে ডেফিনেশন, অর্থাৎ সেমিস্টার 1 এর ইউনিট 1 এর যে প্রশ্ন তোমার সিলেবাসে থাকছে সেটা হচ্ছে ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ, ডিস্টিংগুইশ বিটুইন সাইকোলজি অ্যান্ড এডুকেশনাল। অর্থাৎ শিক্ষা মনোবিজ্ঞান বলতে কি বোঝো? শিক্ষা মনোবিজ্ঞানের প্রকৃতি পরিধি আলোচনা করো, শিক্ষাবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটা হচ্ছে ইউনিট 1 এর এ নম্বর প্রশ্ন। এবার বি নম্বর প্রশ্নে চলে আসি। ইউনিট 1 এর বি নম্বর প্রশ্ন কি থাকছে? গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টেজ অ্যান্ড অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান লাইফ ফিজিক্যাল, অর্থাৎ মানুষের যে বিভিন্ন স্তরগুলো আছে যৌবন থেকে, মানে শিশুকাল থেকে তো যৌবন পর্যন্ত প্রতিটি স্তরগুলো যে তার বৃদ্ধি, অর্থাৎ মানব জীবনের যে বৃদ্ধিটা আছে সেই পার্টটা তোমাকে পড়তে হচ্ছে। তার মধ্যে তোমাকে সোশ্যাল, সামাজিক, ইমোশনাল, মানসিক, কগনিটিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অফ ইনফেন্সি, অর্থাৎ শিশুর যে তাদের ভাষা, ঠিক আছে? তাদের প্রত্যক্ষ বা তাদের যে হচ্ছে আবেগ, সেই সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে। চাইল্ডহুড অ্যান্ড অ্যাডোলেসেন্স পিরিয়ড অ্যান্ড রেসপেক্টিভ এডুকেশনাল প্রো প্রোগ্রামস, এই সম্পর্কে তোমার প্রতিটা পার্ট, যে শিশুদের যে স্তরগুলো আমি বলেছি তার প্রতিটা পার্টে একটা করে পর্ব আছে, সেই সম্পর্কে তোমাকে পড়তে হচ্ছে। এবার তোমার কি থাকছে? ইউনিট 2 লার্নিং মানে শিখন। কি কি থাকছে? ডেফিনেশন এন্ড ক্যারেক্টারিস্টিক্স অফ লার্নিং, শিখন কাকে বলে, শিখনের বৈশিষ্ট্য, ফ্যাক্টরস, তার উপাদান, ইনফ্লুয়েন্স লার্নিং। তারপরে থিওরিস অফ লার্নিং, শিক্ষার যে সূত্রগুলো আছে সেগুলো, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট, তোমাদের দুটোই পড়তে হচ্ছে, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্টটা পড়তে হচ্ছে। কন্ডিশনাল, ট্রায়াল অ্যান্ড ইরর অ্যান্ড এবং ইনসাইটফুল, যেটা তোমাকে লার্নিং। এবং তোমাকে পড়তে হচ্ছে মেমোরাইজেশনস, অর্থাৎ স্মৃতি, এলটিএম অর্থাৎ লং টাইম মেমোরি, এসটিএম অর্থাৎ শর্ট টাইম মেমোরি, প্রিন্সিপাল অফ ইকোনমি ইনভলভড ইন মেমোরাইজেশনস, কজেস অফ ফরগেটিং, অর্থাৎ ভুলে যাবার কারণগুলো কি কি। তারপর তোমার আসছে কি ইউনিট 3 তে কি থাকতে? ইন্টেলিজেন্স, অর্থাৎ বুদ্ধিমত্তা। ইন্টেলিজেন্সের মধ্যে সে ডেফিনেশন আসছে, সংজ্ঞা আসছে, টাইপস আছে, প্রকারভেদ আসছে। থিওরিস অফ ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তার যে সূত্রগুলো আছে, স্পিয়ারম্যানের সূত্র, থার্স্টাইনের সূত্র, গালফোর্ডের সূত্র, এগুলো তোমাকে পড়তে হচ্ছে। তাছাড়া থাকছে ক্যারেক্টারিস্টিক্স অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, ক্রিয়াশীল অক্রিয়াশীল যে পরীক্ষামূলক অফ ইন্টেলিজেন্স। এছাড়া ইউনিট 4 এর মধ্যে তোমাকে কি আসছে? পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্ব। এর মধ্যে তোমাকে কি পড়তে হচ্ছে? ডেফিনেশন, সংজ্ঞা, ট্রেট থিওরি অফ পার্সোনালিটি, তারপরে হচ্ছে টাইপস, কাম, ট্রেটি থিওরি অফ পার্সোনালিটি, অর্থাৎ ব্যক্তিত্বর সূত্রগুলা। এই থাকছে তোমার মেইনলি এডুকেশনের পুরোপুরি সূত্র এবং সংজ্ঞা, যেটা আমি বললাম 4টা ইউনিট। তাহলে তোমরা বুঝতে পারলে। এবার যে প্রসঙ্গে আমার আলোচ্য বিষয় তোমাদেরকে অবগত করার, যে দেখো আমাদের কিন্তু টিউশন অলরেডি শুরু হয়ে গেছে এবং যারা দূরে দূরে থাকে তারা অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছে। প্রচুর স্টুডেন্ট আমাদের এডুকেশন থেকে কিন্তু ভালো ভালোভাবে তারা অনার্সে পাশ করে বেরিয়েছে এবং তারা ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন বিএড করছে। এবং আমাদের যে নোটস, তার কোয়ালিটি কিন্তু গুণমান, যেটা আমি বলছি কোয়ালিটি খুব উন্নত মানের। সে এমএস স্ট্যান্ডার্ডের কিন্তু একটা শর্ট টাইপ, অর্থাৎ কম লেখে বেশি নাম্বার পাও, যেটা বলতে চাচ্ছে তার মূল ইয়ে। তো তোমাদেরও যদি এরকম নোটস তোমাদের দরকার পড়ে, প্রয়োজন পড়ে, অথবা তোমরা যদি টিউশন পড়তে চাও, তাহলে অবশ্যই কিন্তু আসবে। আমি আবারও বলছি, আমাদের যে
নোটসগুলো আছে তোমাকে এরকম কিন্তু আকারে দেওয়া হবে। এরকম আকারে তোমার থাকছে এবং বিভিন্ন নোটসের মধ্যে আকারে তার সাজেশন অর্থাৎ 100% সাজেশন এবং তার সাথে সেই অ্যান্সার পত্র। মানে আমার কাছে কিন্তু ওই তুমি নোটস নিচ্ছ মানে, মানে রাশি, রাশি নোটস প্রচুর হিউজ নোটস দিয়ে দিলাম। তার সাথে আমি ৩০ টা সাজেশন দিয়ে দিলাম। নেভার! আমি এটা কখনো করি না। তোমরা আমার ফার্স্ট সেমেস্টারের ভিডিও দেখেছই। সে ভিডিওর মধ্যে তোমরা দেখেছি মাত্র আমি ১২ থেকে ১৪ টা সাজেশন দিই এবং ১২ থেকে ১৪ টা সাজেশনের মধ্যে 100% সাজেশন কমন। তাহলে বুঝতেই পারছো আমি যদি তোমাদেরকে অ্যান্সার শিট দিই তাহলে কয়টা হতে পারে তার উত্তরটা? সুতরাং তোমরা আর দেরি না করে আমার সাথে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। আমি আমার ফোন নাম্বারটা বলছি 9832049874 মেজর এবং মাইনর দুটোই কিন্তু এডুকেশনের যে টিউশন আমরা কিন্তু তাকে নোট সরবরাহ করছি এবং পড়াচ্ছি। আমাদের এখানে আছে বিভিন্ন টিচার, তারা বিভিন্ন মাত্রায় তোমাদেরকে নিয়ে নানা রকম নোটস তৈরি করছে এবং আমি আগেও বলেছি কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো যাই হোক পরবর্তী ভিডিওতে আমি এডুকেশনের কিছু অ্যান্সার পত্র নিয়ে আলোচনা করব। তো আজকে আমার এখানেই ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।